ক্রিকেট টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলা। এই খেলায় উপস্থিত আছেন এই আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলম। আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং এই অত্র এলাকার মনির ভাই, মোস্তফা ভাই, আবু সাইদ, ফিরোজ ভাই, লালমিয়া ভাই, রমিজউদ্দিন, মাইনুল ভাই, আলিম ভাই, কামাল হোসেন, সাদেক ভাই সহ এলাকার যুব সমাজ এবং এলাকার সকল মা বোনেরা, আজকে ঈদের পরের দিন, এই পরের দিন ঈদের যে আনন্দ যে এলাকার মানুষের মধ্যে, সেটাই আজকে এই খেলায় দেখতে পাইছি। সবাইকে আসসালামু আলাইকুম। আমার এই খেলায় দাওয়াত দেওয়ার সময় আমার মনে হয়েছে খেলায় হয়তো বা লোকজন কম থাকবে, ওই রকম একটা কিছু থাকবে না। ঈদের পরের দিন মানুষ ব্যস্ত থাকবে। আসলে এই ব্যস্ততার মধ্যে এত মানুষ এই জায়গায় খেলা দেখতে আসছে, আমি আইসে তো দেখে অবাক হয়েছি। আমি অত্যন্ত খুশি হয়েছি এই এলাকার মা বোনেরা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার মুরব্বীদের মধ্যে যে আনন্দ এই খেলা নিয়ে। আসলে প্রত্যেকটা এলাকায় এই ইউনিয়নে প্রত্যেকটা পাড়া মহল্লায় এই ধরনের খেলার আয়োজন হোক, এটা আমিও চাই। আমি চাই এই রূপগঞ্জ ইউনিয়ন যেন মাদক মুক্ত থাকে। আমি চাই এই রূপগঞ্জ ইউনিয়ন যেন মোবাইলে আসক্ত না থাকে। বাচ্চারা মোবাইলে যে আসক্ত এটা যেন না থাকে। মোবাইলের আসক্ত এটা একটা নেশা। আমি মনে করি মোবাইলে আসক্ত যেন বাচ্চারা না থাকে। বাচ্চারা যেন খেলাধুলা করে, খেলাধুলার পাশাপাশি বাচ্চারা যেন লেখাপড়ায় মনোযোগী হয়। আমি চাই এলাকার প্রত্যেকটা মানুষ সচেতনতার সহিত মানুষের পাশে থাকবে। আমি চাই গোলাম দস্তগীর গাজী স্যারের হাত ধরে যেমন এই রূপগঞ্জের উন্নয়ন হয়েছে, আরও রূপগঞ্জের উন্নয়ন হোক, এটা আমিও চাই। পাশাপাশি আমি গোলাম দস্তগীর গাজী স্যারের হাত ধরে এই রূপগঞ্জ ইউনিয়নবাসীর পাশে সারা জীবন থাকতে চাই। আমি চাই প্রত্যেকটা এলাকায় এক একটা আনসারারি সৃষ্টি হবে। প্রত্যেকটা ঘরে এক একটা আনসারারি সৃষ্টি হবে। আনসারারি হয়ে প্রত্যেকটা মানুষের পাশে মানুষ দাঁড়াবে। আমি চাই এই এলাকার ভিতরে এই খেলাধুলা হোক। খেলাধুলার পাশাপাশি আমার যদি এই খেলাধুলার বিষয়ে কোনো সহযোগিতা দরকার হয়, আমি মাননীয় আমাদের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী স্যারের সাথে কথা বলে প্রত্যেকটা এলাকায় কিভাবে এক একটা করে মাঠ তৈরি করা যায়, ছোটখাটো মাঠ, আমি মাত্র শুরু করছি রাজনীতির অনেক কিছুই, আমি অনেক কিছু জানি না। তো আস্তে আস্তে অনেক কিছু বুঝে উঠলাম। জেলা পরিষদ থেকে বিভিন্ন ধরনের ফান্ড আসে, ওই ফান্ডের মধ্যে শনি এলাকায় 2টা মাঠ হওয়ার কথা, কিন্তু একটা ওই জায়গার জমি সংক্রান্ত কোনো একটা জটিলতার কারণে ওই ফান্ড স্থগিত আছে। যে এলাকায় আমি খালি জায়গা পাবো ওই এলাকায় ওই মাঠটা করে দেওয়ার জন্য ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। মাঠের ক্ষেত্রে হোক, এছাড়াও মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে আমার একটা দুর্বলতা থাকে। আমি চাই প্রত্যেকটা এলাকার মুসলিম যারা, তারা মসজিদে যাবে, যারা হিন্দু তারা পূজা করবে যার যার স্বাধীনতা নিয়ে। আমরা সবাই মিলেমিশে হিন্দু মুসলিম ভাই ভাই এবং এই রূপগঞ্জ ইউনিয়নের প্রত্যেকটা মানুষের পাশে থাকবে ও মিলেমিশে থাকবে। কোনো ঝগড়াঝাটি, মারামারি, হিংসা বিদ্বেষ এগুলি যেন না থাকে। আমরা সবাই সবার ভাই। আজকে এই যুব সমাজগুলি দেখে এই জায়গায় যে সবার মধ্যে যে মিলন মেলা আমি দেখি, এতে করে আমার মনে হয় এই সমাজের পরিবর্তন হবে, খুব দ্রুত এই পরিবর্তন হবে। আর একটা কথা বলে দেই, প্রত্যেকটা এলাকায় আমার অনুরোধ থাকবে
যত ধরনের বিভিন্ন ধরনের নেশার মধ্যে যেন মানুষ না যাইতে পারে। যারা শিক্ষিত তারা ওই নেশা থেকে লোকজনকে বের করতে হবে। এই এলাকার যে নেশাদ্রব্যের বিস্তার, এটা কীভাবে রোধ করা যায় আমরা সবাই মিলেমিশে সেটা চেষ্টা করব, এবং পাশাপাশি আমরা এই সুন্দর একটা সমাজ তৈরি করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার চিন্তাধারা একদম পরিষ্কার, রূপগঞ্জ ইউনিয়নবাসীকে ভালো রাখা, রূপগঞ্জ ইউনিয়নের উন্নয়ন করা, রূপগঞ্জ ইউনিয়নকে একটা সুন্দর এবং স্মার্ট নগরী হিসেবে গড়ে উঠুক, এটা আমরা চাই। আমরা ভূমিদস্যুতার বিরুদ্ধে সবসময় থাকবো ইনশাল্লাহ। আমরা আমাদের ভূমি নিয়ে যাতে বাঁচতে পারি সমাধান থাকবো।